জয় শ্রী মহাকাল, শ্রীনাথজি কি আদেশ, গুরুজি কি আদেশ। এখন বাজে সকাল 8:20। আমি বসে আছি কলকাতা এয়ারপোর্টে। কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও ছেড়েছি আমার একটা অভিজ্ঞতা নিয়ে। এই ভিডিওটা আরও একটু ডিটেলসে আর কি হয়েছিল। দেখুন, আমি এখন এয়ারপোর্টে আছি। একটি কফি শপে বসে আছি। যাই হোক, কাজের কথায় ফিরে আসি। কালকে দিল্লি থেকে যে আমার ফ্লাইটটি ক্যান্সেল হয়েছে, দিল্লিতে গিয়ে আমার যে নেপালের ফ্লাইটটি আমাকে বাধ্য হয়ে ক্যান্সেল করাতে হয়েছিল, তো আমি আগের ভিডিওটায় আমি সেটা শেয়ার করেছি অভিজ্ঞতাটা। এবার দিল্লিতে থেকে আমি যে আবার রাত্রিবারের ফ্লাইট ধরে যে আমি কলকাতায় ফিরেছি, একটা সারাদিনের দিল্লিতে এয়ারপোর্টে বসে থাকার অভিজ্ঞতা কি হয়েছিল এয়ারপোর্টে। কালকে যখন নাকি আমি যখন দিল্লিতে গিয়ে পৌঁছালাম, তারপরে যখন আমার ওখানে প্রবলেমের জন্য আমি নেপালের ফ্লাইটটি ধরতে পারলাম না, তখন বাংলাদেশ থেকে আসা আমার যে আগত ক্লায়েন্ট আছে, যেই 1.5 ফুটিয়া কাজের জন্য আমি নেপাল যাচ্ছি, তাকে ওখান থেকে আমি একটা এয়ারপোর্ট থেকে একটা লাইভ লোকেশান দিলাম। কারণ অনেক সময় ক্লায়েন্টরা মনে করে যে আমরা হয়তো মিথ্যে কথা বলতে পারি, হ্যাঁ, তো সেটা তো প্রমাণ দিতে হবে না। এখনকার দিনে তো সব কিছু প্রমাণ দিতে হয়। দেখুন, আমি যেমন পডকাস্ট করি, আমি যে ভূতপ্রেত বা নেগেটিভ ভাইব্রেশান আমার সামনে আসে যখন, আমি যে তাদেরকে ঝাড়াই, তারও কিন্তু প্রুফ আমি ভিডিও ক্লিপিং আমি কিন্তু পডকাস্টে দিয়ে থাকি। তো আমি আবার প্রমাণপত্র দিতে পছন্দ করি, যাতে জিনিসটা অথেন্টিক হয়। যদিও মানুষ বলবে গুল মারি, গল্প বলি, আমরা বুজরুকি ছড়াচ্ছি, কিন্তু তবুও আমি কিন্তু সত্যটাকে একটা প্রুফ হিসাবে মানুষের কাছে ধরতে পছন্দ করি। এগুলো যার ব্যক্তিগত কথা। কিছু নেগেটিভ মানুষ থাকে, চোখের সামনে যদি দেখেও তা বলবে না 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 এটা ঠিক না। ওটা আপনি মানে কিছুতেই তাকে আপনি ঠিক করতে পারবেন না। তারা একদম কুকুরের লেজের মতন বেঁকা, তারা কোনো দিনই সোজা হবে না। যতই সত্য আসুক, ওরা কুকুরের যে লেজ আছে, বেঁকা লেজ, তার মতনই বেঁকে গিয়ে আমার বলবে না আমি ভুল বলছি বা বুজরুকি কথাবার্তা বলছি। যাই হোক, এই সমস্ত লোক নিয়ে আমার মাথা ব্যথা নেই। ওই সমস্ত লোকের মাথা ব্যথা আমাকে নিয়ে আজকের দিনে। তো ফ্লাইটে যখন আমি ধরতে পারলাম না নেপালের ফ্লাইটটা, আমি যখন দিল্লির এয়ারপোর্টে বসে আছি, আমি যখন আমার ক্লায়েন্টকে লাইভ লোকেশান পাঠালাম, তখন একটা ঘটনা ঘটলো। কিছুক্ষণ পর, মানে ঠিক ধরুন 1/2 ঘন্টা পর, একটি ভদ্রমহিলা, খুব শর্ট হাইট, আমাদের কাছে আসলো। তখন অলরেডি আমি কলকাতায় ব্যাক করার ফ্লাইটের টিকিট আমি কেটে নিয়েছি। তো যাই হোক, বসে আছি ওখানে এয়ারপোর্টে। একজন ভদ্রমহিলা আসলেন, এসে আমার সামনের সিট নয়, কিছুটা দূরে একটা জায়গায় গিয়ে বসে আছেন। কোথা থেকে আসলো আমি ঠিক বুঝতে পারলাম না। তার আগে আমি ওনাকে দেখিনি আমার আশেপাশে। তো ঠিক তার 10 মিনিট পর আরেকজন ভদ্রমহিলা আসলো। সে বিশাল লম্বা, অত্যন্ত গায়ের রং কালো, মানে দেখলে যখন খুশি যে কেউ ভয় পেতেই পারে এরকম একটা। তো ওই ভদ্রমহিলা, মানে আগের যে ভদ্রমহিলা বেটে করে সে বসেছিল, তাকে বলছে যে क्या रे तेरा काम हो गया क्या, इन लोगों के साथ बातचीत किया है। তো প্রথমে যে ভদ্রমহিলা তাকে উত্তর দিচ্ছে, नहीं नहीं अभी तक कुछ काम नहीं हुआ, इन लोग से हम बात करेंगे, তো थोड़ा कुछ टाइम तो लगेगा। তো বলে ওই লম্বা ভদ্রমহিলাটা কোথায় চলে গেল একটা। আর বেটে করে যে ফর্সা ভদ্রমহিলা, সে কিন্তু আমার সিটের কিছু আগে গিয়ে বসে আছে, কিন্তু সামনে আসছে না। ওখান থেকেই যা কথাবার্তা বলছে দূর থেকে, তাও মোটামুটি আমার থেকে 50 মিটার মতন গ্যাপ হবে বসে থাকার যে সিট আছে সেখান থেকে। ওখান থেকে বসে ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে হাসতে কিছুক্ষণ পর ওখান থেকে বলে উঠলো যে আপনারা তো কলকাতার ফ্লাইটে যাচ্ছেন, আমার না কেউ নেই,
তো আপনাদের সঙ্গে আমিও তাহলে কলকাতার ফ্লাইটে কলকাতা যাব। তো আমি দূর থেকে বললাম ভালো বিষয়, আপনি বসে থাকুন। কিছুক্ষণ পর কী হলো, কলকাতার যে ফ্লাইটটি আমার 50 নম্বর থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু ওটা 44 নম্বর থেকে ফ্লাইট যাবে, ডিক্লেয়ার হবে। তো মেসেজ আসার আগেই ওই ভদ্রমহিলা বলে দিল আপনাদের না 50 নম্বর থেকে এটা যাচ্ছে না, 44 নম্বর থেকে যাবে, আপনারা 44 নম্বরে চলে যান। তো আমি শুনে অবাক হয়ে গেলাম, কোনো মেসেজ নেই, কোনোখানে ডিক্লেয়ার নেই। এই ভদ্রমহিলা কী করে বলে দিল যে 50 নম্বর না 44 নম্বর থেকে যাবে? তো ওনাকে দেখে কিন্তু আমার একটু ডাউটফুল লাগছিল, ওনার কথাবার্তা, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার সমস্ত কিছু আমার একটু অবাক লাগছিল। তো যখন নাকি আমি 44 নম্বরে যাব, তার কিছুক্ষণ আগে ভদ্রমহিলা তাড়াতাড়ি করে নেমে চলে গেল। আমি যখন 44 নম্বরে গিয়ে উঠলাম, একদম সামনেই ভদ্রমহিলা পা ঝুলিয়ে বসে বসে পা দুলিয়ে দুলিয়ে হাসছে। সঙ্গে সঙ্গে আমি যখন যাচ্ছি বলছে आप लोगों को लिए हम वेट कर रहे इधर, तो हम भी जाएंगे, तो ठीक है आप लोग बैठिए। তো আমরা কিছু দূর গিয়ে বসলাম একটা সিটে। বসার সঙ্গে সঙ্গে ঠিক 3 মিনিট পর দেখলাম ফিরে ওই ভদ্রমহিলা কিন্তু সিটটাতে আর নেই। তো আমি তখনও অতটা মাথা ব্যথা করিনি ওনাকে নিয়ে, কিন্তু যখন আমি ফ্লাইটে উঠবো, আমার যখন বোর্ডিং পাস যখন হবে, আমরা সকলে যখন লাইনে দাঁড়িয়ে, সেই ভদ্রমহিলাকে আমি আর খুঁজে পেলাম না। কোথাও আমি সেই ভদ্রমহিলাকে আর খুঁজে পেলাম না, সে কোথায় চলে গেল। তারপর কিছুক্ষণ পরেই মেসেজ আসলো, আমি ওখানে বসে বসে আজকের মানে যেহেতু আমি কালকে রাতে কলকাতা ব্যাক করে যাচ্ছি, আমি জানি আগামীকাল আমাকে সকালবেলা আমার অন্য ওয়েতে আমাকে ফ্লাইট ধরে আমাকে নেপাল পৌঁছতেই হবে। তো আমি টিকিট কেটেছিলাম। আমি ফ্লাইটে উঠে যখন বসলাম, সঙ্গে সঙ্গে মেসেজ আসলো যে আমার যে ভোরবেলার ফ্লাইটটা আছে, আমার ভোরবেলার ফ্লাইট ছিল আজকে সকালবেলার 8:15-তে, সেটা ক্যান্সেল হয়ে গেছে। আর একজন ভদ্রমহিলা গলা, সে বলছে যে আপনাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, 7:45-এ ফের ফ্লাইট আছে, তো আপনারা চাইলে আমি 7:45-এ কনভার্ট করে দিচ্ছি, আপনারা এয়ারপোর্টে গিয়ে বলবেন আপনাদের নাম এখানে লিখে রাখা হয়েছে, আপনারা 7:45-এর ফ্লাইটটা পেয়ে যাবেন। তো আমি তখন বললাম ওকে। কিন্তু আমি যখন কালকে কলকাতা ল্যান্ড করে গেলাম, আমি বাড়িতে গিয়ে কিন্তু আমার মাথায় স্ট্রাইক করলো যে কিছু একটা গন্ডগোল হচ্ছে আর আমি পাবো না, আমি ফ্লাইট ধরতে পারবো না। আমি তখন থেকেই ভাবছিলাম। তার কিছুক্ষণ পর কানে একটি আওয়াজ আসলো, ওই লম্বা করে যে ভদ্রলোক, মানে লম্বা করে যে ভদ্রমহিলা ছিল, ওই ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিল। হঠাৎ মনে হলো আমি তাকে দেখতে পাচ্ছি, আর আমার কানে বলছে, মানে যাকে আর কি 1.5 ফুটিয়া ধরেছে, যাকে আমার রিমুভ করার কথা, তার কথা বলছে যে আমি একে নিকা করেছি, যতদিন ও বেঁচে থাকবে আমি ওকে ছেড়ে যেতে পারবো না। তো এক হয় আমি সাহায্য না করলে আপনি ওকে ছাড়াতে পারবেন না, আর না হলে আপনাকেও প্রবলেম ফেস করতে হবে। তো আজকে সকালে আমি যখন দৌড়াতে এয়ারপোর্ট ঢুকলাম, সত্যি আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। আমি আগের ভিডিওতেও বলেছি আমি অন্য ওয়েতে নেপালে যাওয়ার চেষ্টা করছি, যেভাবেই হোক আমি যাব, আমি আগের ভিডিওতেও বললাম। তো এইটা হচ্ছে নেগেটিভ ভাইব্রেশনের এফেক্ট। তো নেগেটিভ ভাইব্রেশনকে সহ্য করতে হলে যে সহ্য করছে তার মধ্যে একটা দম থাকা চাই। দম না থাকলে কিন্তু নেগেটিভ ভাইব্রেশনের সঙ্গে সকলে যুদ্ধ করতে পারে না। যারা নকল তান্ত্রিকের রূপ ধারণ করে আজকের দিনে বসে বসে গাঁজাকড়ি মারে চেম্বারে বসে, যে ব্রেসলেট দিয়ে ব্ল্যাক ম্যাজিক রিমুভ আর ধুনচুন কথাবার্তা বলে, এগুলো কিন্তু পসিবল না। সত্যিকারের এরকম এনার্জি সামনে আসুন, যুদ্ধ করুন, তাহলে বুঝবো যে তার মধ্যে কতটা দম আছে। হ্যাঁ, তো আমি অবশ্যই যাচ্ছি নেপালে, কাজ তো আমি করব, রিমুভও আমি করব, তাতে আমার যতদিন লাগুক
আরেকটা মেসেজ দেওয়ার জন্য। এর মধ্যে হয়তো আমার বুকিং নাম্বারে আপনারা পাবেন না, বা আমাদের নাম্বারে কোনো নাম্বারে হয়তো পাবেন না, কারণ আমি নেপালে গেলে সেখানে নেপালের নাম্বার নিতে হবে। প্রত্যেকে যারা বুকিং করতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন, প্রত্যেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ কলিং করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। জয় শ্রী মহাকাল। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।